वेलकम बैक टू आवर माई चैनल। केमन आछो बंधुरा? तोमरा सबाई निश्चयई भालो आछो, आमिओ भालो आछि। जे जेखान थेके आमार ब्लगटी देखछो तादेर जोन्नो अनेक अनेक भालोबासा। तोमरा जारा जे सब बंधुरा आमार पाशे आछो এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আজকে কি বার? আজকে হলো সোমবার। ঘড়ির কাঁটাতে বন্ধুরা এখন বাজে 8টা। আমি উঠেছি 7:10। কোনো কাজ করতে পারিনি। আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, কালকে সারা রাত কারেন্ট ছিল না, আর আজকে জল ফল কিচ্ছু আসেনি। এখন দেখো বৃষ্টি পড়েই চলেছে। এখন যাচ্ছি বাজারের দিকে, দেখি কি পাওয়া যায়, না পেলে ফেরত আসতে হবে। আর তোজো এখনো ঘুমোচ্ছে। এই ওঠ, বাজার করে নিয়ে আসি। বাজার থেকে কি কি পাই দেখি, কিছুই মনে হচ্ছে পাবো না, তবুও যাচ্ছি। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছিলাম, হ্যাঁ, তারপরে এসে দেখলাম যে 5 মিনিট পরই কারেন্ট এসছে। তা বাজার থেকে এসে চানটা করে নিলাম, করে এবার পুজো দিয়ে নিয়েছি। এখন রান্নাঘরে এসেছি। তা বাজার থেকে কি কি এনেছি দেখো। আর চিংড়ি মাছ দিয়ে এই যে জিমের ভাতটা হয়ে গেছে, আর এদিকে মাংস টাংস আছে, এগুলো ইসে করে নিচ্ছি, ধুয়ে নেবে মা। আর নারকেলটা আমি ছাড়িয়ে নেব, নারকেলটা দিয়ে চিংড়ি মাছ হবে। আর এদিকে হলো আলু এনেছি, আর বেশি কিছু পাইনি বন্ধুরা। পটল, ভেন্ডি, উচ্ছে, কুমড়ো এই পেয়েছি। আজকে বাজার কিচ্ছু বসেনি, ভুল করেছি। গতকালকে যদি বাজারে চলে যেতাম সব থেকে বেটার হতো, জানো তো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমি নারকেল ছাড়িয়ে নিচ্ছি। তোমাদের দাদাকে বললাম, তোমাদের দাদা বলে আমি নারকেল ছাড়াতে পারি না। তা আমি একটা মেয়ে মানুষ হয়ে নারকেল ছাড়াতে পারি? তোমাদের দাদাকে বললাম আর তুমি পারো না? এই নিয়ে কি হাসাহাসি করলাম। আর জিমি ওই দেখো ওখানে বসে আছে, আর আমি নারকেল ছাড়াচ্ছি, আর দেখছে কীভাবে ছাড়াই। ওকে যদি সামনে টেনে নিয়ে আসতাম ও তো আমাকে নারকেল ছাড়াতেই দিত না, একবার ডিস্টার্ব করে খেত। তাই নারকেলটা তো চিংড়ি মাছে আর মোচাতে দেবো। ঠিক আছে, চিংড়ি মাছের মালাইকারি করবো আর মোচাতে দেবো, দেখতেই পাবে। তা চলো দেখতে থাকো। নারকেলটা ছাড়িয়ে নিই, নারকেলটা ছাড়িয়ে তারপর সোজা চলে যাবো রান্নাঘরে। তা চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে থাকো। আমি মোচাটা বসিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। আর মা বলছে আরেকটু তেল দে, আরেকটু তেল দে। তা আমি বললাম এত তেল খাওয়া যায়? তো বললো হ্যাঁ তেল দে বেশি করে, তেল না দিলে মোচা ভালো লাগে না। তা আমি বললাম ঠিক আছে। তা তেলটা দিয়ে দিলাম ঢেলে, সরষের তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, 5 ফোড়ন মা বললো দিতে। আর চিংড়ি মাছটা সব একসাথে নিয়েই ভেজে একবারে বসিয়ে দেবো। তা চলো দেখো কিভাবে কি করি। আর মা মোচা ভালো করে, তা আমি আজকে একটুখানি মোচাটা বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, মোচাটাও বানানো শিখতে হবে, কারণ তোমাদের দাদা তো খায় আর বলে আমাকে যে একটু এইসব রান্নাগুলো করতে পারো। তা আমি এইসব রান্নাগুলো জানি না, মার থেকে শিখে নিচ্ছি। তা চলো দেখতে থাকো। আর তারপরে
দিয়ে দেবো হচ্ছে পাঁচফোড়ন। তেলটা গরম হয়ে গেলে আলু আর আগে চিংড়ি মাছটা ভেজে নেবো। চিংড়ি মাছটা যে লাল লাল হয়ে যাবে তারপর আলু আর দিয়ে ভেজে লাল লাল করে তারপর মোচাটা দেবো। তা চলো দেখতে থাকো মোচাটা রান্নাটা কীভাবে কি করি। আর মা ওইদিকে মাছ টাছ ধুয়ে নিচ্ছে, এদিকে জলের যা ক্রাইসিস হচ্ছে বন্ধুরা। আজকে তো ঝড় বৃষ্টি হয়েছে, দেখতেই পেয়েছো গতকাল রাত্রিরে। আর জলের খুব সমস্যা হয়েছে। তা মা বলছে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নে। কখন কোন সময় কারেন্ট চলে যাবে, আমি তা অবশ্য ঠিক, কখন কোন সময় কারেন্ট চলে যাবে তার নেই ঠিক। আমি এর জন্য মা বলছে তাড়াতাড়ি কর। তা অনেকগুলোই রান্না করতে হবে আমাকে বন্ধুরা। এর জন্য মা স্নান টান করেনি, মা হচ্ছে মাছ টাছ ধোবে, তারপরে ঘর বাড়ি মুছবে। তা আমাকে বলো তুই তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে রান্নাটা চাপা। তা আমি যে ঠিক আছে আমি করেই দিই আজকে রান্না বান্না। তা ভাতটা তো এখনও বসানো হয়নি, তা মোচাটা করে তারপরে ভাতটা বসাবো। তা চলো দেখতে থাকো মোচা রান্নাটা কিভাবে কি করি। এত বৃষ্টি বাইরে পড়ছে, আজকে বৃষ্টি পড়েই চলেছে। কি রে তুই স্নান করবি না? আকাশটা পুরো বৃষ্টিতে পুরো ঘেরা, খুব সুন্দর ওয়েদার। নারকেল ফারকেল দিয়ে করছি, সিদ্ধ তো হয়েই ছিল, তবু আমি একটু জল দিলাম আলুর জন্য। ঠিক আছে, দেখতে পাচ্ছ দারুণ গন্ধ বেরিয়েছে, দেখতে পাচ্ছ মোচার গন্ধটা হয়ে এসছে, আর একটু হবে। হ্যাঁ, আজকে আমাদের বেশি কিছু রান্না না, রান্নাগুলো দেখতে থাকো কি কি করি, দেখতে পাবে। মোচাটা সবে হলো, ঠিক আছে। আর কালকে আমের টক আছে, ওই আমের টকে মিষ্টি হয়নি, মা করেছিল, আর একটু মিষ্টি হলে ভালো হতো। একদম টক, আমগুলো প্রচন্ড টক। নামানোর আগে একটু ঘি দিতে হবে আর গরম মশলা। তো বন্ধুরা দেখো চিংড়ি মাছের মালাইকারি করব, তা পেস্ট করে নিলাম সাদা সর্ষে আর হলো নারকেল, পুরো পেস্ট করে নিচ্ছি। তাহলে মা একবারে ওইটাকে দিয়ে দিচ্ছে ওর মধ্যে, চিংড়ি মাছের মধ্যে একবারে মেখে চেকে বসাবো, দেখতে থাকো। আর এই দেখো মা বারবার করে বার করছে। আর এই মিক্সার গ্রাইন্ডারটা না আমার গেছে পুরোপুরি, জানো তো। তাই এই দেখো মা মেখে দিল পুরোপুরি, বললো এবার বসিয়ে দে। ওর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঠিক আছে। এবার মা বললো একবারে বসিয়ে দে তেলের মধ্যে। এটা টিফিন কারিতে করলেও কিন্তু খুব সুন্দর লাগে ভাপা, কিন্তু টিফিন কারি আমার অত বড় নেই, কিসে করব। তার টিফিন কারি করলে আবার কড়াইতে আলাদাভাবে জল গরম করে করতে হয়। তা আমি এটা বলেছি না, আমি টিফিন কারিতে করবো না, আমি এমনি নর্মালভাবেই করব, তেলের মধ্যে ছেড়ে। তা চলো দেখতে থাকো। হয়ে গেছে এটা, তাহলে নারকেল আছে বলে কড়াই লেগে যাচ্ছে। হ্যাঁ, একটু জলটা ফেলে নাও। চলো টেবিলে চলো। তো দেখো বন্ধুরা মোচার ঘন্টটা রেডি, ঠিক আছে।
এখানে রেখে দিলাম অনেক চিংড়ি মাছ আর হলো নারকেল দিয়ে করেছি, দারুণ দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। ঠিক আছে, তো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর এটাতে চিংড়ি মাছের মালাইকারিটা করব। চিংড়ি মাছের মালাইকারিতে দিয়ে দিয়েছি হলো সর্ষে, সাদা সর্ষে বাটা আর হলো নারকেল বাটা। ঠিক আছে, আর চিনি দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর কাঁচা লঙ্কা বাটা আছে। তাই চিংড়ি মাছের মালাইকারি আর সর্ষের তেল দেওয়া আছে। চিংড়ি মাছের মালাইকারিটা বসিয়ে দিই, চলো দেখতে। তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। দেখো এই যে ভাতটাও বসানো হয়ে গেছে। তাই দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। ওই তেল মাংস হয়ে যাবে। হ্যাঁ, চিংড়ি মাছ মানেই বন্ধুরা হয়ে চলে এসছে কালো জিরে, দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। কালো জিরেটা যখন চনমন চনমন করবে দিয়ে দেবে এটা ঢেলে। এবার একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা। আমি মালাইকারি বেশিরভাগ দেখবে ভাপা করলেও ভালো লাগে, তাই এরকমও ভালো লাগে। একটু জল দিতে হবে, জল না দিলে সিদ্ধ হবে না। বেশিক্ষণ নাড়বে না, দিয়ে দিলাম জল। এটা মাছটা সিদ্ধ করার জন্য জাস্ট। দিয়ে দিলাম ঢাকা, ঢাকা থাকুক। তো বন্ধুরা হয়ে গেছে মালাইকারিটা, দেখতেই পাচ্ছ। একটু কাঁচা তেল দিয়ে দিলাম, ব্যাস রেডি মালাইকারি, নামিয়ে দিলাম। কড়াইটা গরম বসিয়ে দিয়ে দিয়েছি, সরষের তেলও দিয়ে দিলাম বন্ধুরা। আলুটা ভেজে নেবো, চিকেনটা করতে হবে, দেরি হয়ে গেছে অনেকটাই। আর ভাত তো এখনো ফোটার নাম নেই। এই যে ভাত হচ্ছে। জিমি বেশ ভালোই ঘুমাচ্ছে, ঠান্ডা পেয়েছে না, এত ঘুম দিয়েছে কি বলবো। আলুগুলো ছেড়ে দিলাম। নিজে কটায় দিয়েছিলাম? 8:30টায় না? 8:30 দিয়ে খেতে খেতে 9টা বাজছে। কেন কতক্ষণ ধরে খাওয়াচ্ছে? ওরা খাই না বা মিষ্টি দেয় না। রান্নাটা দেখো কি সুন্দর কালার এসছে, রান্নাটা হয়ে এসছে। আর বেশি টাইম নেই। ঠিক আছে, ঘড়ির কাটা 1:45 ঘরে। জিমিকে এবার খেতে দিতে হবে বন্ধুরা। ঠিক আছে, দেখো মাংসটা রেডি। ঠিক আছে, তোজোর খিদে লেগে গেছে, ঘড়ির কাটা 1টার ঘরে। আমিও তো জিমিকে খেতে দেবো। আর মাংসটা দেখো, কালারটা দেখো কি সুন্দর এসছে। এখন জিমি তোজোকে খেতে দিচ্ছে, মা ভাত বাড়ছে তোজোর জন্য। এই যে তোজোর মাংস বাড়া হয়ে গেছে, যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেছে বলে তোজোকে দিয়ে দিলাম। আমার একটু কষা কষা করবো। তেলটা বেরাক আর একটুখানি। দেখতে পাচ্ছ রান্নাটা খেতে খেতে দিতে হবে। জিমি খিদে লেগে গেছে গো। জিমি শুয়ে রয়েছে আমার ঘরে, ঘুমোচ্ছে। আর খাওয়া দাওয়া করো, তোজো খাও। ঘরে আমরা খেতে বসে যাব। আর এই দেখো মাংসটার কালারটা দেখেছো, জাস্ট ফাটাফাটি। চলো এবার খেয়ে দিয়ে নি। সবারই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমাদেরই হয়নি। অসম্ভব হাওয়া দিচ্ছে বন্ধুরা, অসম্ভব বৃষ্টি হচ্ছে। দারুণ লাগছে ওয়েদারটা, জাস্ট দেখো কিরকম বৃষ্টি পড়েই চলেছে। আর হাওয়া দেখো কিরকম ছুটেছে, দেখতে পাচ্ছ? এই দেখো কি সুন্দর।
গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটাতে 5:30 পৌনে 6টা বাজে। মা সন্ধ্যা দিয়ে দিচ্ছে, বারবার খালি কারেন্ট চলে যাচ্ছে বলে। আর আমি এদিকে জিমির খাবারটাও রেডি করে ফেলেছি, অ্যাকোয়াগার্ডে জল তুলছি, পাম্পেও জল তুলে নিচ্ছি, কেন বলা যায় না কালকের কি অবস্থা হয়, জল আসে। জিমির খাবারটা এখানে মানে তৈরি রেডি করেছি, মানে বসাবো। সকালবেলা যেহেতু করেছি অল্প কটা ভাত ছিল, তা এর মধ্যে আরেক কটা ভাত দিয়ে সবজি দিয়ে চিকেন দিয়ে বয়েল করবো আবার। তা বাসনগুলো মাজা হয়ে গেছে বন্ধুরা, বালতি টালতিতেও জল তোলা আছে, ঠিক আছে। অনবরত বৃষ্টি হয়ে চলেছে, অনবরত, আর হাওয়াও দিয়ে ছুটেছে। জানি না আজকে সারাদিন কি চলবে। তা আমাদের বিকেলবেলা চিকেন আছে, রাত্রিরে একটুখানি পরোটা বা রুটি করা হবে, ঠিক আছে, হয়ে যাবে আমাদের। আর চিকেন অনেকটাই আছে, থেকে যাবে, বাসিও থেকে যাবে মনে হচ্ছে। অ্যাকোয়াগার্ডে জল তুলে নিচ্ছি। হ্যাঁ, জল ফল তুলে রাখাই ভালো বাবা। আমি এটা খুব ইসের লাগে, কারেন্ট যে কতবার গেছে তার জন্য কারেন্ট যেই এসে কপাত করে ট্যাঙ্কিতে জল তুলে নিলাম, কেন কখন কোন সময় জল চলে যাবে, কারেন্ট থাকবে না, জল চলে যাবে, তখন ট্যাঙ্কিতে জল না ভরা থাকলে সমস্যায় পড়বো। আর তোজো একটু পরে পড়তে বসবে, মা সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছে। তো বন্ধুরা, আমি আর তোমাদের দাদা একটুখানি বাইরে বেরাচ্ছি, দেখো ইয়ার কি মারছে তোমাদের দাদা। আমি একটু হেসে নিচ্ছি, খুব বদমাশি করে আমার সাথে, জানো না, খুবই বদমাশি করে। বন্ধুরা, বাজার থেকে এই যে চপ কিনে নিয়ে চলে এসেছি, আর একটু ওষুধ ছিল না আমার, ওষুধটা নিয়ে আসলাম, ঠিক আছে। ঘড়ির কাটা এখন 8টার ঘরে। আর রাত্রিরে রুটি আর মাংসও খাবো, চিকেন আছে। তোজোর ভাত খাওয়া হয়ে গেছে, তোজো বলে ভাত খেয়ে নিয়েছে, আমি এসে শুনলাম। তা চলো বন্ধুরা, আজকের মতন আমার বকবক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, আর সবসময় হেসে গেলে যাবে, হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছে, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তা আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট, খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।